পিতা যেতে দিব না। সন্ত্রাসীদের বিচার চাই, বিচার 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 চাই। আপনার কোনো আনুষ্ঠানিক বক্তব্য আছে? তো গার্মেন্টস কর্মীর উপর এমন নির্যাতন এবং অমানবিক আচরণের আমরা বিচার চাই, এবং যারা যারা সোহেলকে হত্যার চেষ্টা করেছে তারা যেই দলেরই হোক, তারা কোনো দলের না। একজন হত্যা চেষ্টাকারী কোনো দলের হতে পারে না, একজন সন্ত্রাসী কোনো দলের হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার চাই। সোহেল মৃত্যু সজ্জায়, সোহেলের মাথার কপালের হাড্ডি ভেঙে ফেলছে হাতুড়ি দিয়ে, বাড়ি দিয়ে এই সন্ত্রাসীরা। আমরা এই সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার চাই। আমরা মাছদারের পরিবেশ সুন্দর চাই, আমরা মাছদারবাসী, আমরা মাছদারের সুন্দর মতন থাকতে চাই। এই সন্ত্রাসীরা মাছদারকে অশান্ত পরিবেশ হিসেবে এবং সন্ত্রাসীদের একটা নেতৃত্ব দিয়ে সন্ত্রাসী কায়েম তৈরি করতে যাচ্ছে। আমরা এর থেকে মুক্তি চাই। আমরা মাছদারবাসী শান্তিতে মহল্লায় বসবাস করতে চাই এবং আমরা ডিসির কাছে স্মারকলিপি জমা দিব। আমরা এর সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের আইনের আওতায় আনা হোক। আপনার কোনো আনুষ্ঠানিক বক্তব্য আছে? এই ধরনের নৃশংসতাকারী গার্মেন্টস শ্রমিক সোহেলের উপরে যে নিঃসঙ্গভাবে হত্যার প্রচেষ্টায় আহত করেছে, মৃত্যুসজ্জা এখনো আছে। আমরা চাই যে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি, যে যারাই হোক কিভাবে হোক তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে যেন শাস্তির আওতায় আইনে কঠোরতম কঠোর শাস্তি করেন। কারণ যে অবস্থার মধ্যে আছে, গরিব একটা ফ্যামিলি গার্মেন্টস কর্মী, তাকে যেন আল্লাহ সুস্থ রাখে। আসলে ওই দিন যে দুর্বৃত্তদের হাতে সোহেল যে নির্মমভাবে আহত হয়েছে, এতে আমরা মর্মাহত। কারণ বিসিক শিল্পনগরী এমন একটি জায়গা, সেখানে আমাদের সন্ত্রাসী করা বা চাঁদাবাজি করা এর থেকে বিরত থাকতে হবে। যারা নাকি এই ধরনের নৃশংসতাকারী কাজ করবে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি এবং তাদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আজকে আমরা ডিসি মহোদয়ের কাছে আসছি স্মারকলিপি জমা দেওয়ার জন্য। কারণ কেন ওদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? আমরা মাছদারবাসী শান্তি চাই। আমরা বিসিক নিয়ে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি হতে দিব না। যেখানেই সন্ত্রাসী হামলা হবে ওইখানে আমরা প্রতিহত করব। কারণ আমরা চাই এখানে হাজার হাজার শ্রমিকের আপনার খাদ্য, মানে ওদের কর্মসংস্থান, যা দিয়ে ওরা ওদের ফ্যামিলি ভরণ পোষণ করে, ওইখানে ওই শ্রমিককেই যদি মারা হয় তাহলে এটা কিভাবে চলবে? শিল্পনগরী যে কোনো উপায়ে আমাদেরকে সুরক্ষিত রাখতে হবে।